নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে আপনাদের জন্য রেখেছি সুজির কুলি পিঠে। সুজির কুলি পিঠা বানানোর জন্য প্রথমে হাঁড়িতে দুধ দিয়ে দেব পরিমাণ মতো। দুধটা বেশ খানিকটা গরম করে নেব। দুধ খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দুধের মধ্যে সুজি পরিমাণ মতো দিয়ে দেব। দুধের মধ্যে সুজি দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে হালকা আঁচে সুজিটা কাই মেরে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে সুজিটা দুধের মধ্যে কাই মারা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হাঁড়ির মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম করে নেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম জলের মধ্যে নারকেল আমি এইভাবে কুড়ে রেখেছিলাম, নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলের মধ্যে এবার চিনি পরিমাণ মতো দিয়ে দেব। নারকেলের মধ্যে চিনি দিয়ে হালকা টু মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট সময় ধরে নারকেলের ছেইটা বানিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে ছেইটা বানানো কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দুধের মধ্যে সুজি দিয়ে যে কাইটা মেরে নিয়েছিলাম 5 থেকে 6 মিনিট সময় ধরে সেটা ঠান্ডা করে নিয়েছি, যাতে করে আমার মাখতে সুবিধা হয়। সুজির এই কাইয়ের মধ্যে অল্প অল্প করে ময়দা ও জল দিয়ে আমি মেখে নেব। প্রথমে এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা একেবারে বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। এবার এর মধ্যে খুব অল্প করে জল দিয়ে দেব। ময়দা আর জল দিয়ে সুজির কাইটা খুব ভালোভাবে চেপে মাখতে হবে। সুজির কাইয়ের মধ্যে আবারও একটু জল দিয়ে দিলাম। এইভাবে খুব চেপে চেপে ভালো করে ময়ান দেব, যাতে করে পিঠেটা খুব ভালো হয় খেতে। আমি সুজির কাইয়ের মধ্যে আবারও একটু ময়দা দিয়ে দিচ্ছি। আবারও বলে দিই, ময়দার পরিমাণ আর জলের পরিমাণ কিন্তু নিজেদেরকে বুঝে দিতে হবে এবং খুব চেপে চেপে মাখতে হবে। এটা যতটা ময়ান দেওয়া যায় ততটাই পিঠেটা খেতে ভালো হবে। সুজির কাইয়ের মধ্যে ময়দা আর জল দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে খুব চেপে চেপে এটা ময়ান দিয়ে নিয়েছি। এটা একদম পিঠে বানানোর জন্য উপযুক্ত হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচির সাইজটা কিন্তু এরকম করছি আমি। এই কুলি বানাতে গেলে খুব বেশি বড় করলে হবে না, খেতে ভালো লাগে না। একটু ছোট সাইজের করলে ভাজতেও সুবিধা হবে। এইভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব একই রকম ভাবে। সমস্ত লেচি সব কাটা হয়ে গেছে। এবার হাতের তালুর মধ্যে ফেলে লেচিগুলোকে সমানভাবে গোল করে নেব। প্রত্যেকটা লেচি হাতের তালুর মধ্যে ফেলে সুন্দরভাবে গোল করে নেব। লেচির মধ্যে
হাতের বুড়ো আঙুলের সাহায্যে বাটির একটা শেপ দিয়ে নেব। একটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইভাবে বাটির শেপটা একটু বড় করে বানাতে হবে, যাতে করে ছেইটা খুব ভালোভাবে ঢোকে। এবার এর মধ্যে বাটির শেপ অনুযায়ী নারকেলের ছেই এর মধ্যে দিয়ে দিতে হবে, খুব বেশি দিলে হবে না। এবার বাটির শেপের এই দুই দিকের ধার এইভাবে মুড়ে দেব। এইভাবে আস্তে আস্তে মুড়ে দেব, যাতে করে এটা খুলে না যায়। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে এটা বানাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। দুই দিকে ধার দিয়ে আমি একটা হালকা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমি এইভাবে হালকা একটা ডিজাইন করে দিয়েছি, আপনারা আপনাদের মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন। এই যে এইভাবে প্রত্যেকটা সুজির কুলি আমি বানিয়ে নেব, একই রকমভাবে বানাবো। গরম কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে বানানো কুলিগুলো দিয়ে ভেজে নেব। একটা একটা করে কুলি দিয়ে দিচ্ছি, একসাথে অনেকগুলো ভাজবো না। আমি এখানে 4টে করে কুলি একসাথে ভাজছি। এভাবে অল্প অল্প করে কুলি পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একসাথে অনেকগুলো দিলে ভাজা ভালো হবে না, খেতে ভালো লাগবে না। তো অল্প অল্প করে ভাজলে পিঠেটা ভালোভাবে ভাজা হবে এবং খেতেও খুব ভালো লাগবে। ভাজার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, অল্প আঁচে এটা বানাতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের সুজির কুলি পিঠা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।